ওই যে বলছিলাম এটার ভেতরের পার্টটা জুসি অ্যান্ড খুব পুরটা অনেক বেশি। খাইতে যে কি মজা। হম। এই যে চলে আসছে, এই কেমন দিচ্ছে কিন্তু চলে আসছে। ওর এই পাশে আসবে। এই দেখেন, এটা দেখেন। আজকে আমরা আমাদের গাছের সাজনা ডাল রান্না করছি। তো সাজনা আগে আমরা পানি খাইছি, অনেকটা দিছি। তো 3টা 4টা সাজনা অবশিষ্ট ছিল, সেটা এরকম এত মোটা হয়ে গেছে। তো সেটা পারছি। এখন এই সাজনাটুকু ডাল দিয়ে রান্না করা হবে, শুকনা মরিচ দিয়ে। একটু ঘন ডাল হবে, পাতলা ডাল হবে না। এবং এই ডালটা আমার খুব পছন্দ। চলেন স্টার্ট করি। আগে ডালটা দিয়ে দিই। ডালটা সিদ্ধ করতে হবে। সো ডালটা সিদ্ধ হইলে আমরা কি করবো এরপরে? তামান্না তামান্না রেসিপি আজকে কাঁচামরিচ, হলুদ আর লবণ দিয়ে দিব ডালটা সেদ্ধ হওয়ার পরে। সেদ্ধ সময় দিয়ে দিব। আচ্ছা, তারপরে মানে কাঁচামরিচ, হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে তারপরে সজনা দিয়ে দিব। সজনা সেদ্ধ করার পরে ডাল আর সজনা একসাথে সিদ্ধ হবে। আর বাগারের সময় দিব শুকনো মরিচটা। হ্যাঁ, শুকনো মরিচ একটু টাইলে নিতে হবে না? এমনি দিয়ে দিব। ওই যে তেলের উপরে যখন বাগারটা রেখে শুকনো মরিচ দিয়ে করে দেবো। আচ্ছা, ঠিক আছে। তো ডালটা সিদ্ধ হতে থাক। আজকে মাটির চুলায় রান্না করছি না, কারণ বারান্দার স্পেসটা কম হয়ে যায় মাটির চুলায় জন্য। মাটির চুলাটা ছাদে নিয়ে গেছি। আমরা ছাদ কিচেনে যখন রান্না করবো তখন মাটির চুলায় লাকড়ি দিয়ে, কাঠের লাকড়ি, ওটা ওই সময় দেখবেন আপনারা। তো ডালটা সিদ্ধ হতে থাক। হো, এই মেঘলা দিনে একলা রাজি সজতে দিয়ে ডাল, আমি রাধবো চিরকাল। সো আমরা ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন ডালে ঘোটা দিতে হবে। ডালে ঘোটা দেওয়ার প্রসেস আপনারা কম বেশি সবাই জানেন। খুবই নর্মাল একটা বিষয়। এ হচ্ছে ঘুটুনি। এটা কি ঘুটুনি? আচ্ছা, আচ্ছা, এবার এটাকে আমরা কিভাবে ঘোটা দেই দেখেন। এই খুবই সিম্পল। নিহাত দেওয়া যায়। এই যে খুব জোরে দিলে কিন্তু ডাল ছিটে একেবারে মুখে লেগে যাবে। আর ডালটা আমি একেবারে বেশি ইয়ে করবো না, একটু দানা দানা থাকবে ডালটা। একেবারেই ঘুটে ফেলবো না, কারণ হালকা একটু ঘুটে দিব। বেশি কয়েকটা, এরকম কয়েকবার দিলেই হবে। ব্যাস। এবার এই ডালের মধ্যে একটু পানি দিয়ে দিব। পানিতে বলক আসলে সাজনাটা দিয়ে দিব। যতটুকু ডাল রাখবেন ততটুকু পানি দেবেন আন্দাজ করে। আমি একটু এখন আমরা বলক ওঠার জন্য একটু ওয়েট করবো। আমারু ডাইলে লবণ দেছো না দেবা? বরিশালের একটা কমন ডায়লগ। কারো বাড়ি বাড়ি যদি শুনি কোনোভাবে, কেউ যদি জানতে পারে তার বাড়ি বরিশাল, বাস, তার এই কোশ্চেনটা করবে সবাই, আমারু
ডালে লবণ দেছো না দেবা? বাজে দেখো। সো ডালে একটা বলক চলে আসছে, এই মুহূর্তে আমরা সাজনাগুলো দিয়ে দিচ্ছি। আমার এই সাজনা খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে সাজনা। আমার যদি এক বাটি সাজনা দিয়ে খাইতে বসাই দেওয়া হয়, আমি সারাদিন বসে সাজনা খাবো। সাজনার অনেক ওষুধি গুণ আছে, অনেক। যাদের হাঁটু ব্যথা, শরীর দুর্বল, তারপরে ইভেন কিছু কিছু ক্ষেত্রে চর্মরোগেরও কাজ করে। বিশেষ করে দুর্বলতা কাটায়, ক্যালসিয়ামের হাড়ের হাড় মজবুত করে, ক্যালসিয়াম, প্রচুর ক্যালসিয়াম কাজ। এই যে সাজনা পাতাতে অনেক ক্যালসিয়াম, আপনি সাজনা পাতা ডিরেক্ট এভাবে খেতে পারেন। তারপর সাজনা পাতা টেস্ট করে মুখে দিতে পারেন, চুলে দিতে পারেন। এই সাজনা পাতা তো মিষ্টি লাগে, মজাই তো খেতে, খেতে তো মজাই লাগে, মজা আছে। তো হতে থাক সেদ্ধ। তো আমাদের সাজনাটা সেদ্ধ হয়ে গেছে, সাজনার চেহারা দেখলে বোঝা যায় সাজনাটা সেদ্ধ হয়েছে কিনা। এটার ভেতরে যে, এই যেমন দিকে, এটার ভেতরে যে কি পরিমাণ জুস আছে, এটা যখন খাবেন, উফ, এই সাইজের সাজনার মধ্যে যে পরিমাণ জুস থাকে, ক্যালসিয়াম থাকে ভেতরের, যে সফট পার্টটা থাকে, এটা খাইতে এত মজা ভাই। আমার তো এখনই খাইতে মন চাইতেছে বাগার দেওয়ার আগে। যাই হোক, আমাদের বাগারের টাইম হচ্ছে, এটা বাগার দিতে হবে। ওটা নামায় আমরা ওটার মধ্যে ডালটা বাগার দিব। বুঝতে পারছো? এবার আমরা বাগারের জন্য মশলাটা রেডি করবো। এটা উদ্বোধন করতেছি আমরা, কিছু করছি। আমরা কিচেনের জন্য অনেক কিছু কিনছি আইটেম, তো তার মধ্যে এটা একটা, যে আমাদের রান্না বান্না করার জন্য লাগে। শুরুতে একটু তেল লাগবে। আর একটু দেবো। তো আমরা 500 দিয়ে দিচ্ছি। আগে পেঁয়াজ দিই না, তারপর রসুন, তারপর মরিচ। আগে শুকনো মরিচ, আগে পেঁয়াজ। ওকে, রেডি। পানি ছিল না। মরিচের কালারটা চেঞ্জ হওয়ার যে প্রক্রিয়াটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমাদের বাগান রেডি, এবার এটাকে দিয়ে দেবো। স্টিল তুলে তো কাঠটা, কালার সুন্দর আসছে কিন্তু। মনু, ডাইলে লবণ দেছো না দেবা? এখন ডাইলটা চেক, লবণ চেক করবো ডালে। চলেন।
So, আমাদের ডাল রান্না শেষ। এবার আপনাদেরকে গরম গরম খেয়ে দেখাবো। চলো। হাল- অনেক গরম। মানে আঙুলটা যে দিলাম মুখে, পুরো ফ্লেভারটা আসতো ডালের। যাই হোক, এটা আমি এত মানে গরম যে সম্পূর্ণ বেশি করে ভাত খেতে পারবো না, অল্প একটু নেই। আহ সাজনা দিয়ে ডাল রান্না করলে ডালের যে অরিজিনাল ঘ্রাণ, ওই ঘ্রাণটা থাকে না। সাজনার ঘ্রাণটা ডালের সাথে ঘ্রাণের সাথে ব্লেন্ড হয়ে যায়, ডিফারেন্ট একটা স্মেল আসে। তো সেই স্মেলটা যারা সাজনার ডাল পছন্দ করেন তাদের জন্য দুর্দান্ত একটা, মানে কাঙ্ক্ষিত স্মেল। ডালটা যে বেশি ঘুটি নাই, একটু হালকা হালকা সলিড ডালটা আছে, এই যে হালকা হালকা, এটা যখন দাঁতের নিচে পড়বে আপনার আলাদা একটা মজা পাবে। আর এই যে রসুন, এই রসুনটা, এই যে আস্ত রসুন, এটাও কিন্তু একটা আলাদা ফ্লেভার দিবে যখন দাঁতের নিচে পড়বে। হুম। আর শুকনো মরিচের তো একটা ঘ্রাণ আছেই, যেটা ডালের স্বাদ এবং ঘ্রাণ চেঞ্জ করে দেয়। হুম, ভাই, দুর্দান্ত টেস্ট। ওই যে বলছিলাম, এটার ভেতরের পার্টটা জুসি অ্যান্ড খুব পুরটা অনেক বেশি। এখানে যে কি মজা। হুম। এই যে চলে আসছে, এই কেমন দিচ্ছে কিন্তু চলে আসছে, ওর এই পাশে আসবে। এই দেখেন, এটা দেখেন। হুম। এই যে চলে আসছে, এই দেখেন কতটা সফট। এই যে চাপ দিলে বেরিয়ে আসতেছে। হুম। আহ, যত চাওয়ার আখ, যেমন ওই যে মেশিনের মধ্যে দিয়ে রস বের করে, ওরকম যত চাওয়ার তত জুস বের হবে। বুঝতে, ঠিক আছে, পুরো আখের সাবার মতো করে দিচ্ছে সবাই। হুম। সেই, বাহ। হুম। ঝালটা যে যাওয়ার পরে এর সঙ্গে একটু লেবু হইলে অস্থির হতো। ভাই, পুরা ফ্রেশ টাটকা সজনে, সকালে গাছ থেকে পাড়ছি, রান্না করছি, রান্না করে পাশে বসে খাইছি। এই এই জিনিস ভাই, এইটা স্বাদ আলাদা। আমার সবচেয়ে ভালো লাগে ডালের প্লেট চেটে খেতে। আর একটু ডাল খাবো, চেটে চেটে খাবো ডাল। আহ, উম, দুর্দান্ত স্বাদ।
হুম, যত খাচ্ছি তত মজা পাচ্ছি। আহ, পরোটা জুড়ে যাচ্ছে। অস্থির। যাই হোক, তামান্নার এই রেসিপিটা দুর্দান্ত। আপনারা ট্রাই করুন আর খান, আর মনে মনে তামান্নাকে একটা থ্যাঙ্কস জানান।